আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে বাজারে চইলা গেছিলাম সকালবেলা শুধু মাছ আনার জন্য। এখন ছোট ছেলের স্কুল তো বন্ধ, যেই কারণে সকালবেলা বাজার দিয়ে আসা হয় না আর মাছও আনা হয় না। তো আজকে মনে হয় 4-5 দিন পর বাজারে গেছিলাম, আর বাজারেও যাইতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ ভোর রাত্রবেলা খাওয়া দাওয়া কইরা তারপর নামাজ পইরা কোরআন তেলাওয়াত কইরা শুইছিলাম, অনেকটা লেট কইরা ঘুম থেকে উঠছি, ওইটা বাজারে গেছি। আর বাজার থেকে এই যে 3 রকমের মাছ নিয়ে এলাম, ফাবায়া মাছ, তারপর সরফুটি মাছ আর ফাঙ্কাস মাছ আর কি। আর ভোর রাত্রবেলা খাওয়া দাওয়ার পর আমি বিছানার চাদর ভিজাইছিলাম 2টা, ওই কাপড়গুলাও ধুইয়া নিছি। মাছগুলা রাইখা কাপড়গুলারে আগে ধুইছি, কারণ রোদ্রটা যাইতাছে আর কাপড়গুলা শুকাইতো না। ওই যে মুড়ার মধ্যে বৈশা বৈশা কাপড়গুলারে কাচ্ছি আমি। তো এই কাপড়গুলারে এখন নিয়ে দৌড়াইয়া চইলা যাবো ছাদে। চলেন আমার সাথে ছাদে যাওয়া যাক। তো এই যে বলতে বলতে কিন্তু আইসাও পড়ছি। এই যে ঘুম থেকে উইঠা মনে করেন রমজান মাসে মানুষে বলে কোনো কাজ কাম নাই, রমজান মাসে তো একবারই রান্না বান্না করা, তাও বিকেল বেলা, আর সারাদিন তো মনে করেন অবসরই, কাজ কাম নাই। তো আমি মনে করি রমজান মাসের কাজ কামরা সবকিছু মিলাই একটু বেশি, কারণ এই যে আল্লাহর ইবাদত করা লাগে, নামাজ রোজা, তারপরে কোরআন তেলাওয়াত করা লাগে, বাচ্চাদেরকে সারাদিন খাওয়ানোর থেকে তো সবকিছুই করা লাগে, তারপর ঘরের যাবতীয় কাজ আছে তাও করা লাগে, রান্না বান্নাও করা লাগে, ইফতারও বানানো লাগে। আর 2টা থেকে 3টার দিকে রান্না যখন বসাই না, তখন সময়টা এমনিতেই গুরুত্ব চইলা যা, তা বলতেও পারি না। বলতে অবশ্যই পারি, কিন্তু সময়টা ওই যে দইরা রাখা যায় না, তো সময়টা গুরুত্ব চইলা যা আর কি। তো এই দিক দিয়ে বলতে বলতে কিন্তু আমি বিছানার চাদর গুলারে লাইরাও দিছি, আর বড় এগুলা এইদিকে ছিল, কার যে বড় এগুলা ওইগুলারে টান দিয়া ওইদিকে বড় এর কাগজটা নিয়ে দিলাম। আজকে আমার সাথে আমার বড় ছেলেও ছাদে আইছে, আর আমার ক্যামেরাম্যান আজকে উনি বলতেছে অনেকদিন যাবত ছাদে যাওয়া হয় না, চলো আমিও তোমার সাথে যাবো। বিশেষ করে কিন্তু ছাদে এমনিতেও আসা হয় না, কোন সময় যে একদিন আসছিলাম মনে হয় 1 মাসের উপরে হয়ে যাইব। বিশেষ করে আমি কাপড় যা থাকে ওই কাপড়গুলো আমি বারান্দাতেই শুকাইতে দিয়া দিই। তো চলেন এবার রুমে যাওয়া যাক। কাপড় নাড়া কিন্তু আমার শেষ হয়ে গেছে। আমার কিন্তু রুমের মধ্যে ওই যে মাছ আনছি ওইখানেও কাজ আছে। আর এই যে হাঁটতে হাঁটতে আইসা করলাম কিন্তু রুমে, আর ভিডিও অবজে করছি অনেকক্ষণ পর এই যে ক্যামেরার সামনে আবারও আসলাম। এই মাছগুলা কাটতে কাটতে অনেকটা সময় লাগছে, আর ওই সময় দুপুরের আজানও দিয়া দিছে। এই যে একা একা এতগুলা মাছ কাটছি। তো এদিক দিয়া মাছগুলারে কিন্তু এখন সবগুলারে আমি ফ্রিজে রাইখা দিব, আর যেইগুলা রান্না করবো ওইগুলারেই নিচে রাখবো। দিক দিয়া কিন্তু ফাঙ্কাস মাছগুলারেও আমি আগে ফার্স্টেই এই যে পলিথিনে ভইরা নিলাম, কারণ আমার ফ্রিজে পলিথিনের থেকে বক্সই বেশি, আর এইগুলা যদি বক্সে বইরা রাখি তাইলে ফ্রিজে জায়গাই হইব না, কারণ আমার ফ্রিজ অত একটা বড় না, ছোটখাটোই। বলতে বলতে কিন্তু আমি এদিক দিয়ে মাছগুলারে পলিথিনে ভইরা নিলাম। তো এইখানে দেখতে যতটা সহজ লাগতেছে ক্যামেরার আড়ালে, যে মাছগুলা কত সুন্দর করে পলিথিনে ভইরা নিলাম, চটফট ভাবে যে জলদি কইরা নিলাম, এইভাবে যদি বাস্তবে হইতো তাইলে তো ভালোই হইতো না। আর এই মাছগুলারে আজকে রান্না কইরা নিমু, এর জন্য এই মাছগুলার ফ্রিজে রাখবো না, ওইগুলারে এখন ফ্রিজে রাইখা দিমু। এই যে আমরা গৃহিণীরার কাজ দেখেন, সকাল থেকে ঘুম থেকে উঠার পর কিন্তু একটু সময়ও কারোই অবসর নাই। এই যে কাজ শুরু হয়, এই কাজ কি শেষ হয়? শেষ হয় না। এই কাজ শেষ হয় কখন? ওই যে রাত্রবেলা সবকিছু গুছাইয়া যখন ঘুমাইতে যাই তখনই এই কাজগুলা শেষ হয়, তখন একটু অবসর পাই আর কি। এইটা কিন্তু আমার একার না, সবার ক্ষেত্রেই। তো এই দিক দিয়ে মাছগুলারে ফ্রিজে রাখতেও আইসা পড়লাম। রে আপনাদের কাছে তো একটা কথা শেয়ার করাই হয় নাই। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এতটুকু আইসা পড়ছেন তারা অবশ্যই দয়া করে একটা লাইক দিয়ে যাইবেন, আর লাইকের সাথে কিন্তু সুন্দর একটা কমেন্টও করবেন, কারণ আপনার একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট কিন্তু আমারে আরো ভিডিও বানাইতে অনেক উৎসাহ করে। আর যদি আমার নতুন বন্ধু হইয়া থাকেন তাইলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। আর এদিক দিয়ে কিন্তু লাউ শাক নিয়ে আইছিল আমার বড় মেয়ে, উনি প্রাইভেট থেকে আসার সময় বাজার দিয়ে আইছিল, ওই সময় নিয়ে আইছে। আর এদিক দিয়ে কিন্তু বিকেল বেলা এই যে রান্নাও করলাম না, ভোরের নামাজ হইরা তারপরে বের হয়ে গেছিলাম, ইয়ামিন মিয়ারে বাসাতে রাইখা গেছিলাম। পরে বড় ছেলেরে বললাম যে যাও তোমার ছোট ভাইরে নিয়ে, আমি এইখানে দাঁড়াই। তো উনি আমার এইখানে দেখে একটু রাগ করে ফেলছে আর কি। তো আমি ওনারে হাত বাড়াইছি ধরার লাগি, কিন্তু উনি হাত ধরছে না, এই যে একটু রাগ করতেছে। আমারে বলতেছে তুমি আইসা পড়ছো, তুমি আমারে নিয়ে আইসো না। পরবর্তীতে আমি বললাম চলো বাজারে যাই, বলতেছে বাজার করবা? আমি কই না, মার্কেটে যাবো তোমাকে নিয়ে, চলো মার্কেটে যাই। তারপর উনি একটা দৌড় দিছে, উনি তো ওইখানে মহা খুশি হয়ে গেছে। আমাদের বাসা থেকে বের হইয়া তারপরে এই গলি দিয়া বাজারে মার্কেটে যাইতে আর কি বিশেষ করে বেশি সময় লাগে না, মনে হয় 5 মিনিট। এই যে ছোট ছেলেরে নিয়ে কিন্তু মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়া দিলাম, আর উনি তো ক্যামেরা দেখে ওনারা বলতেছে
বলতেছি এদিকে তাকাও, উনি কি শুরু করছে। এইগুলা দেখে তো আমার হাসি পাইয়া গেছে, এর জন্য আমি ক্যামেরা অফ করে দিলাম। আর অবশেষে 5 মিনিট পর কিন্তু মার্কেটে এসে পড়লাম। আর মার্কেটে যে এত পরিমাণ ভিড় যা বলার বাহিরে। অবশ্য ঈদ তো সবার, আর কেনাকাটাও সবার, যেই কারণে ভিড় থাকবো। আর আমরা মুসলমানরা তো সব সময় এত কেনাকাটা করি না, যেই কারণে ঈদ আসলে এই কেনাকাটাটা আমরা একটু বেশি হয়। আমার তরফ থেকে আমি বলতেছি আর কি, দেখবেন আমরা আত্মীয় স্বজনরা কিন্তু সব সময় এই যে কেনাকাটা করিও না, মনে করেন ঈদ হিসেবে কিছু গিফটও করি না, ঈদের কাপড় চোপড়ও কিনা দেই না, কিন্তু এই যে ঈদ রাইলেই কিন্তু আমরা সবাই যারা আত্মীয় স্বজন প্রিয় মানুষরা কিন্তু ঈদ উপলক্ষে কেনাকাটা কইরা দেয়। তো এদিক দিয়ে আমি কিন্তু কিছু কেনাকাটা কইরা নিয়ে আইছি। আর এখন আনছি বলতে তা না, রমজান ঢুকছে পর থেকেই কিন্তু আমি একটু একটু কইরা সবকিছুই কেনাকাটা করতেছি। সব কেনাকাটা আবার একদিন সবার সাথে শেয়ার করবো। আরো কিছু লইছে, সবকিছু একসাথে শেয়ার করবো। আর এদিক দিয়ে কিন্তু আমি সুপার মলেও গেছিলাম, কাপড়গুলো আগে কিনছি তারপর সুপার মলে গেছি। আর এদিক দিয়ে ফালুদার প্যাকেটটা আমার ছোট মাইয়া খুইলা ফেলছে, উনি মনে করছে যে এইটার মধ্যে মজা আছে। আর একটা একটা করে সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সুপার শপ থেকে কি কি নিয়ে এলাম, ওই যে ঘরের কিছু যাবতীয় রান্না বান্নার জিনিস আর কি নিয়ে আইছি। এইগুলা দরকার ছিল, পরে মনে করলাম যে না সুপার শপে ঢুকি আর কিছু কেনাকাটা করি, ও করলাম। তো ওইটা একটু ভিডিও করা হয় না, যদি ভিডিও করতে পারতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো এইগুলা রাইখা দিলাম এদিকে। আর এখন বড় ছেলের জন্য কি কি কেনাকাটা করলাম ওইগুলা একটু মনে করেন দেখা মনে হয়, কিন্তু কি কি ছিল ওইগুলা একটু শেয়ার করলাম। ঈদের কেনাকাটা করতে কিন্তু খুবই ভালো লাগে, তো সব সময় এত একটা ভালো লাগে না। ঈদ উপলক্ষে যে কেনাকাটা করতে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে, অনেকের ভালো লাগে না, আবার অনেকের কাছে ভালো লাগে, ওই রকমই আর কি মিলাই ঝিলাই। তো ঈদের সময় তো দোকানপাটের মধ্যে মানুষের সংখ্যাটা একটু বেশি থাকে, যেহেতু ঈদ। আমি মার্কেটে গেলে এত দোকান ঘুরতে পারি না, আমার বিশেষ করে একটা দোকানে ঢুকমো আর ওইখানে যদি আমার পছন্দ হয় তাহলে ওইখান থেকে কিছু টাকা বেশি হইলেও ওইখান থেকে দাম দর করে নিয়ে আইসা পড়বো। আমি কিন্তু এখানে 3টা কাপড় নিয়ে আইছি, তো বড় ছেলের 2টা, ছোট ছেলের একটা, যে কারণে 2টা দোকানে আমার যাওয়া লাগছে। তো আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে আইসা পড়ছে, কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই।